বিসিবির সাথে কথা বলেই টি-20কে বিদায় বলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি নিজে বলার আগেই বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আর বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলছেন, দেশে ফিরলে তাকে দেয়া হবে বিদায়ী সংবর্ধনা। এক সিরিজে 2 তারকার পতন, সাকিবের পর মাহমুদুল্লাহর অবসর ঘোষণা। বাস্তবতা এমনই নিষ্ঠুর। খেলার জগৎ চলে সময়ের হিসাবে। বয়সের কাছে হার মেনে বিদায় বলতে হলো পঞ্চ পাণ্ডবের একজনকে। শেষ কয়েক বছর সময়টা ভালো যায়নি, তবে টাইগার ক্রিকেটে তো অবদান আছে অনেক। বিসিবি সেই অবদানকে স্বীকার করছে বিদায় বেলায়। তিনি তার কথা ব্যক্ত করেছেন যে ভারতে মাটিতেই এই টি-20 সিরিজের মাধ্যমে তিনি তার জমনিকা টেনে আনবেন এই টি-20 সিরিজের। ও এমন একটা পজিশনে খেলেছে যে পজিশনে খেলাটা খুব কঠিন। সেখানেও আমরা দেখেছি প্রায়শই সে দলকে ভালো পারফর্ম করে সাহায্য করেছে। বিসিবির আক্ষেপও আছে, দীর্ঘদিনেও যে তৈরি করা যায়নি তার বিকল্প। দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটকে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে নিয়ে আসতে দারুণ ভূমিকা রেখেছে, কোনো সন্দেহ নেই সে ব্যাপারে। বাট দ্য সেম টাইম আমাদেরই ব্যর্থতা যে আমরা ওদেরকে এতদিন খেলতে দেখেছি বা খেলতে দিয়েছি, ওদের চাইতে ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারিনি। মাথা উঁচু করে সম্মান নিয়ে বিদায় বলার ইতিহাস নেই বাংলাদেশে। নতুন বিসিবি নতুন পথে হাঁটতে চায়। মাহমুদুল্লাহদের মতো খেলোয়াড় কেন, যে কোনো খেলোয়াড়ই যে রিটায়ার করবে সেই ডেফিনেটলি রেসপেক্ট আর্ন করে, ভালো একটা ফেয়ারওয়েল আর্ন করে, এবং বিসিবি সেটা করবে, অবশ্যই করবে। টেস্ট ও টি-20 থেকে বিদায় নিলেও ওয়ানডেতে আরও কিছুদিন দেখা যাবে সাইলেন্ট কিলারকে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে তার আন্তর্জাতিক ক্রিকেটের দ্য এন্ড। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।